আচ্ছা, তো এগুলো না বুঝলে বলবা, কারণ আমাদের এই এইগুলো দিয়ে কিন্তু আমাদের ম্যাথও আছে এবং আমাদের এমসিকিউ কিন্তু আসবে এইগুলো দিয়ে। সো না বুঝলে অবশ্যই বলবা। আচ্ছা, এরপরে দাঁড়াও, এরপরে এটাকে একটু উপরে নিয়ে যাই। হ্যাঁ, তো এখন দেখো, এখন হচ্ছে আমাদের লিফট যদি আমাদের মুক্তভাবে নিচে পড়ে। আচ্ছা, আমাদের কোন একটা জিনিস মুক্তভাবে যদি নিচে পড়ে, মুক্তভাবে পড়া মানে কি? এই যে আমরা গ্যালিলিওর এই যে মহাকর্ষ চ্যাপ্টারে ইয়ে পড়ছি না, গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র। হুম। তো আমাদের কোন একটা জিনিস মুক্তভাবে নিচে পড়লে তার এই ত্বরণ কত হয়? ত্বরণ শূন্য। এ, ত্বরণ শূন্য হবে? তুমি একটা জিনিসকে যদি তুমি ছেড়ে দাও, তার ত্বরণ শূন্য হয়? একটু। আরে, ও না। কি হবে বলো? বলো। জি হবে। হ্যাঁ, জি হবে। And A। আচ্ছা, তোমরা একটু মিউট করে রাখো। এই তোমাদের ওদিক থেকে কেন জানি নয়েজ আসে বারবার। তো মুক্তভাবে আমাদের নিচে পড়লে, আমাদের যে কোনো বস্তু মুক্তভাবে নিচে পড়লে তার ত্বরণ হয় জি। আমরা এটা জানি, তার ত্বরণ হয় আমাদের জি, আমরা এটা জানি। তো আমাদের 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 নিচে নামার ক্ষেত্রে আমাদের সূত্রটা আমরা তো একটু আগেই দেখলাম, যে আমাদের নিচে নামার ক্ষেত্রে আমরা সূত্রটা দেখলাম যে প্রতিক্রিয়া বলের সূত্র হচ্ছে এম জি মাইনাস এম এ। আমরা এটা একটু আগেই দেখলাম। তো দেখো এমজি, এখন আমাদের লিফট যদি মুক্তভাবে নিচে পড়লে বা লিফটের দড়ি যদি ছিঁড়ে যায় কোনোভাবে, তো তাহলে আমাদের লিফটের ত্বরণ কি হবে? লিফটের ত্বরণ হবে জি হবে, মানে সরি, লিফটের ত্বরণ জি মানে আমাদের মানুষের ত্বরণও জি আর কি। তো তখন আমাদের কি হবে? জিরো। সো এই যে আমাদের প্রতিক্রিয়া বল জিরো মানে কি? তখন আমরা ওজন অনুভব করি তো প্রতিক্রিয়া বলের কারণে, আমি তো তোমাদের বললাম। সো আমাদের প্রতিক্রিয়া বল যদি জিরো হয়, তখন আমাদের ওজনও থাকবে না। তো এইখানে আসছে আমাদের প্রতিক্রিয়া বল আমাদের হচ্ছে শূন্য। ফলে এই যে লিফট মুক্তভাবে নিচে পড়লে আমরা এই যে তখন নিজেকে ওজনহীন মনে হবে। এই জিনিসটা মাথায় রাখবা, ভরহীন না কিন্তু ওজনহীন মনে হবে। তো তাহলে আমাদের কোন ক্ষেত্রে নিজেকে ভারী মনে হয়, কোন ক্ষেত্রে নিজেকে হালকা মনে হয় এবং কোন ক্ষেত্রে নিজেকে ওজনহীন মনে হবে, এগুলো আশা করি বুঝছো। তো এরপরে যদি এগুলো বুঝে থাকো, তাহলে আমরা ম্যাথে যাই। এরপরে কি ম্যাথ নাই? কি ব্যাপার, এইখানে বন্দুকের পশ্চাৎবেগের ম্যাথ আসলো কই থেকে? আচ্ছা দাঁড়াও, এগুলা ম্যাথ এইখানে আসলো কই থেকে? লিফটের ম্যাথ কই গেল? আচ্ছা একটু দাঁড়াও, লিফটের ম্যাথ যে আমি নিয়ে আসলাম, এগুলা কি চলে গেল নাকি? ও হ্যাঁ, এগুলা তো আছে। এগুলা, হ্যাঁ, এই যে আমাদের এইখানে, এই যে আমাদের এইখান থেকে ম্যাথ শুরু। তো আমি তো এখানে লিফট, তো এইখানে পড়াইলাম। হ্যাঁ, এই যে এইখান থেকে শুরু করো। এইখান থেকে শুরু করো।
তোমরা একটু একটু মিউট রাখো, তোমাদের ওইখান থেকে কি জানি একটু নয়েজ আসতেছে, মানে বাতাসের নয়েজ হইতে পারে, বন্যগুলো নয়েজ হইতে পারে। তো এটা যখন রেকর্ডিং দিব তখন এটা তোমাদের শুনতে তোমাদেরই প্রবলেম হবে আর কি। আচ্ছা দেখো, আমি তোমাদের এগুলা এগুলো বুঝাই দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 4.14। এইখানে আমাদের কি বলছে যে রশির সাহায্যে একটা এত ভরের বস্তুকে খাড়া উপরের দিকে এত ত্বরণে টানা হচ্ছে, রশিটির টান কত হবে। দেখো এটা আমাদের যদি আমাদের বস্তু হয়, তো এইখানে আমাদের বস্তুটা আমাদের রশি দিয়ে বাঁধা, এবং এই রশিটাকে রশির টান, তো আমরা যে কোনো বস্তুর টানকে টি দ্বারা প্রকাশ করি। তো আমরা টান নিয়ে অনেক পড়াশোনা করব সামনে। টানকে টি দ্বারা প্রকাশ করা, অথবা তোমরা এফ আর যা ইচ্ছা লিখতে পারো, সমস্যা নেই। তো আমাদের এই যে তাহলে এইটা আমাদের যদি এম ভরের যদি বস্তু হয়, তার এমজি অলওয়েজ নিচের দিকে, আর বস্তুটাকে টি, আমাদের রশির টান মানে টি, এটা হচ্ছে আমাদের রশির টান, এই টান দ্বারা আমাদের উপরের দিকে তাহলে আমাদের টানা হচ্ছে। তাহলে আমাদের এখানে নিট বল কত? এইখানে আমাদের নিট বল হচ্ছে টি মাইনাস এম জি। এই বলটাই আমাদের বস্তুটা ত্বরণ সৃষ্টি করতেছে, নিট বল। আমাদের তাহলে সমান কি হবে? এম এ। তাহলে টি সমান কি? এম জি প্লাস এম এ। এই যে আমরা একটু আগেই পড়লাম যে লিফট যখন এ ত্বরণে উপরে উঠে তখন আমাদের এই রকমেরই একটা সূত্র হয়। আমাদের সেম জিনিস। তাহলে এম কত? এম হচ্ছে 2 কেজি, জি এর মান হচ্ছে 9.8, আর এটা হচ্ছে আমাদের এ এর মান হচ্ছে 1। তাহলে 9.8, 9.8 প্লাস 1 ইন্টু 2, তাহলে এটা হয় আমাদের 21.6 নিউটন। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এরপরে আমাদের পরেরটা আমরা যদি সলভ করি, দেখো এখানে বলছে 60 কেজি ভরের একজন লোক লিফটের মেঝের উপর রাখা একটি ওজন মাপক যন্ত্রের উপর দাঁড়িয়ে আছে। লিফটটি যখন স্থির থাকবে তখন তার ওজন কত হবে? লিফট স্থির থাকলে, সো তার লিফট স্থির থাকলে তার ওজন হবে তার প্রকৃত ওজনই। আচ্ছা, লিফট স্থির থাকলে তার ওজন যে তার প্রকৃত ওজন হবে, এটা কি বুঝতে সমস্যা আছে? কারণ তার মধ্যে তো কোনো ত্বরণ নেই। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, এখন এখন এইখানে খেয়াল করো, লিফট স্থির থাকলে তার ওজন তার প্রকৃত ওজনই, তাহলে 60 ইন্টু 9.8। এটা তোমরা বের করবা। আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে যে লিফটটি 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরে ওঠার সময়, উপরে ওঠার সময়, তখন উপরে উঠলে আমাদের কি হয়? তোমরা যদি সূত্রটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এম এ। এ, আমরা এটা জানি। তাহলে জি প্লাস এ করো, তাহলে এটা হবে আমাদের 11.8 ইন্টু জি এর মান হচ্ছে 60, তাহলে এটা হবে আমাদের 708 নিউটন। আর লিফটটা যখন আমাদের একই ত্বরণে আমাদের নিচের দিকে নামলে, এটা আমাদের নিচে নামলে কি হবে? আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এম এ, আমরা এগুলা জানি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হবে? 7.8 ইন্টু 60, তখন এটা হবে না 468। এগুলো খুবই সহজ সহজ ম্যাথ। আচ্ছা, তো এর পরেরটা পড়ো। একটি লিফট এত ত্বরণে উপরে উঠছে। ও আচ্ছা, তোমাদের এই জিনিসটা এখনো তোমাদের পড়ানো হয় নাই। আচ্ছা দাঁড়াও, এটা আমি তোমাদের একটু তাহলে দেখাই দিই। এখানে ফাঁকা পেজটা জানি কই দেখলাম। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের এটা এইখানেই এইখানেই তোমাদের তোমাদের দেখাই দিই, সমস্যা নাই। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি এইখানে একটা নতুন পেজই তোমাদের নিয়ে আসি।
হ্যাঁ, দেখো, এই যে আমাদের লিফট যখন আমাদের নিচে নামবে, লিফট, আচ্ছা আমি তোমাদের দুইটাই বুঝাই। লিফট উপরে উঠলে, আচ্ছা যখন লিফট উপরে উঠে তখন লিফটে থাকা কোনো একটা বস্তুর মোট ত্বরণ কত হবে বলো? উপর- উপরে ওঠে। হুম। উপরে ত্বরণ হবে উপরে ওঠার সময়। ও, G+। হ্যাঁ, G+A। আচ্ছা, তো ধরো যে এইটা আমাদের লিফট, লিফট উঠতেছে আমাদের উপরের দিকে এ ত্বরণে, তাহলে লিফটে থাকা কোনো একটা বস্তুর ত্বরণ হবে G+A। আমরা এটা জানি। তো ধরো যে এই যে এটা আছে লিফটের মেঝে, তো আমি লিফট উপরে উঠতে থাকা অবস্থাতেই আমি এইখান থেকে একটা বস্তুকে ফেলে দিলাম। মানে লিফট উপরের দিকে উঠতেছে, লিফটের মেঝে থেকে এই উচ্চতা, মানে লিফটের মেঝে থেকে এই উচ্চতা থেকে আমি একটা বস্তুকে ফেলে দিলাম। সো এখন এই যে লিফট উঠতে থাকা অবস্থায় এই জিনিসগুলো ভালোভাবে বুঝবা কিন্তু, কারণ এইগুলো আমাদের ইসাক স্যারের বইতে বা তপন স্যারের বইতে মনে হয় অত ভালোভাবে দেয়া নাই, আমি জানি না যদিও আছে কিনা। সো লিফটে, লিফট উঠতে থাকা অবস্থায় কোনো কোনো বস্তুকে, এই চ্যাপ্টারটা পড়তে আমাদের একটু সময় লাগবে, কারণ এই চ্যাপ্টারে অনেক টপিক আছে আমাদের। লিফটের মেঝে হতে এই উচ্চতা থেকে ফেলে দিলে, দেখো এইখানে আমাদের চাইছে কি যে লিফট উঠতে থাকা অবস্থায় তুমি যদি কোনো একটা বস্তুকে ফেলে দাও তাহলে সে কত সময় পরে এসে মেঝেতে পড়বে। আচ্ছা তোমরা নর্মালি এইখানে কি সূত্র জানো, যে এই সূত্রটা থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিলে তার আমাদের মেঝেতে পড়তে কি পরিমাণ সময় লাগে, ওইটা আমরা কোন সূত্র দ্বারা বের করবো? এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো আমরা যদি কোনো একটা বস্তুকে জাস্ট ফেলে দেই, সেই ক্ষেত্রে ইউ জিরো হবে না? হ্যাঁ, হবে। ইউ তো জিরো, তাহলে আমাদের এখানে টু এইচ ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। দেখো ইউটি জিরো হলে পুরোটা জিরো, দুই দ্বারা আর গুণ করে এ দ্বারা ভাগ, তাহলে আমাদের টি এর মান আসতেছে √/2h/এ। এটা হচ্ছে আমাদের নর্মাল ক্ষেত্রে। তো আমরা যদি, এটা আমাদের হচ্ছে নর্মাল কেস, তো আমরা যদি জাস্ট কোন একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠের উপর থেকে যদি ছেড়ে দেই তাহলে আমাদের এই কাহিনী ঘটে। কিন্তু এইখানে আমাদের, এইখানে এইখানে কি বলতো, এইখানেও তো আমরা এই উচ্চতা থেকে ছেড়ে দিচ্ছি, এইখানেও সেম আদিবেগ হবে আমাদের জিরো, কারণ আমরা এখানে জাস্ট হাত থেকে ফেলে দিচ্ছি, তো তখন তো বস্তুর আদিবেগ জিরোই। বাট এইখানে আমাদের এ কি হবে, এইখানে যে আমাদের বস্তুটা তো আমাদের মানে ছেড়ে দিলে তখন তো জাস্ট জি হয়, বাট এইখানে আমাদের কি হবে, এইখানে হবে G+A ইন্টু মেঝে স্পর্শ করার সময় টি হলে তাহলে আমাদের এটা হবে টি স্কোয়ার। তো দেখো সেম ভাবে এটা যদি আমাদের জিরো হয়ে যায় তাহলে এখানে হবে টোয়াইস এইচ ইজ ইকুয়াল টু এ প্লাস জি ইন্টু টি স্কোয়ার। তাহলে আমাদের টি সমান কি হবে? টি সমান হবে √/2h G+A। দেখো এইগুলা কিন্তু মুখস্থ করতে যাও না কিন্তু, এগুলো আমি তোমাদের এইখানে G+A আসলো কেন, কারণ লিফটটা আমাদের উপরের দিকে উঠতেছিল, লিফট উপরের দিকে উঠলে কোনো একটা বস্তুর টোটাল ত্বরণ G+A। বুঝছো? বুঝছি। আচ্ছা তাহলে এটা আমাদের সময়। সেম ভাবে আমরা যদি এখন যদি নির্ণয় করতে চাই লিফট আমাদের নিচের দিকে নামলে, তাহলে লিফট
নিচে নামলে আমাদের লিফটে থাকা কোনো বস্তুর ত্বরণ আমাদের কি হবে বলো? জি মাইনাস এ। হ্যাঁ, তাহলে যেটা হবে G - A। এক্ষেত্রে আমাদের আমাদের মেঝে আমরা যদি সেম ভাবে এই উচ্চতা থেকে ফেলে দেই, তাহলে মেঝে স্পর্শ করতে সময় আমাদের কি লাগবে? তখন আমাদের মেঝে স্পর্শ করতে সময় লাগবে 2h, বাট এখানে ত্বরণ আমাদের কত? G - A। সো এইটা আমাদের, আমি এই যে এত আর বিস্তারিত লিখলাম না, সো তোমরা এটা আশা করি বুঝবা। সো এই দুইটা জিনিস বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা। আরে কই গেল? হ্যাঁ, যদি এইটা যদি বুঝে থাকো তাহলে এখানে এই যে 4.16 এটা সলভ করো। আচ্ছা দাঁড়াও, আমি এই জিনিসটা, এই স্লাইডটা একটু উপরে নিয়ে যাই, দাঁড়াও। হ্যাঁ, তাহলে এখন 4.16 সলভ করো। আচ্ছা দাঁড়াও, এটা মুছে দেই। হ্যাঁ দেখো, আমাদের বলছে এত ত্বরণে উপরে উঠছে, তাহলে একটি ব্যক্তি লিফটের এত মিটার উঁচু থেকে একটি বল ছেড়ে দিলে বলটি লিফটের মেঝেতে পড়তে কত সময় লাগবে? দেখো, আমি এখানে ডিরেক্ট অ্যান্সারটা বের করব, তবে আমি যেভাবে ব্যাখ্যাটা লিখে দিছি নোটে ওইভাবেই লিখবা যে একটি লিফট এত ত্বরণে উপরে উঠছে, সুতরাং লিফটে থাকা কোনো একটা বস্তুর ত্বরণ G+A, 9.8 প্লাস 1.2। এরপরে লিখবা যে মিটার বা 1.5 মিটার উপর থেকে ছেড়ে দিলে মেঝেতে পড়তে সময় টি হলে সমান কি হবে? H=UT প্লাস হাফ G+A × T²। পুরো সূত্রটা লিখবা, লিখে তারপরে টি এর মান বের করবা। আবার বলতেছি, এইটা নোটে যাতে এইভাবে লেখা থাকে। আমি তোমাদের জাস্ট এখানে অ্যান্সারটা বের করে দিচ্ছি, বাট নোটে যাতে আমি আমি যেভাবে বললাম সেভাবে যাতে লেখা দেখি। তো যেহেতু আচ্ছা। উপরে উঠছে, তাহলে G+A, তাহলে এখানে 2h, এর মান কত? 1.5, এইখানে হবে 9.8, আর 1.2 দিলে হয় 11। সো এটা হচ্ছে আমাদের 2 × 1.5 / 11। সো এটা হচ্ছে আমাদের 5.22 সেকেন্ড। বুঝছো ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এরপরে এই ম্যাথটা না আমরা মনে হয় একটু আগে সলভ করলাম, এই যে রশির টান। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সেম ম্যাথ কিনা আমি জানি না, এটা দুই জায়গায় ছিল জন্য আমি দুই জায়গা থেকে নিয়ে আসছি। তো এটা সেম ম্যাথ হলে করার দরকার নাই, যদি আমাদের মান ভিন্ন ভিন্ন থাকে তাহলে অবশ্যই করবা। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে? কোন লিফট উপরের দিকে এত ত্বরণে উঠছে, লিফটের ভিতর কোনো একটি ব্যক্তি 2 কেজি ভরের বল ধরে থাকলে বলের আপাত ওজন কত? লিফটের তলা থেকে এত মিটার উপর থেকে বলটি ছেড়ে দেওয়া হয়, তবে বলটি পড়তে কত সময় লাগবে? খুবই ইজি ম্যাথ, সো এটা তোমাদের হোমওয়ার্কই দেওয়া আছে। না, এটা হোমওয়ার্কই থাক। দেখো, লিফট উঠছে উপরের দিকে, তাহলে আমাদের তাহলে ত্বরণ কি হবে? G+A। বস্তুর ভর দেয়া আছে 2 কেজি, তাহলে ওই সরি, বলের ভর দেয়া আছে 2 কেজি, তাহলে বলের আপাত ওজন কি হবে? M × G+A। খুবই ইজি ম্যাথ। আর বলছে যে এত মিটার উপর থেকে ছেড়ে দিলে পড়তে কত সময় লাগবে, এই ম্যাথটা তো আমরা এখনই সলভ করে আসলাম, যে উপরে উঠলে আমাদের পড়তে কত কত সময় লাগে। এই ম্যাথ সেম নাকি বুঝলাম না? 197 আর 100, ওই যে 202 নাম্বার ম্যাথ, একই ম্যাথ। আচ্ছা, এই দুইটা ম্যাথ হুবহু একই, সো তোমরা একটা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো এটা আমাদের বাদ, এটা একই ম্যাথ। পারবা না এটা? 197। হ্যাঁ, পারবো। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে? এরপরে বলছে যে 1200 কেজি ভরের একটি লিফট এত ত্বরণে উপরের দিকে চললে লিফটের রশির টান কত হবে? যদি এত নামে তাহলে রশির টান কত হবে? আচ্ছা, তো দেখো আমাদের 198। আচ্ছা দাঁড়াও দেখি, এরপরে আমাদের লিফটের ম্যাথ আমাদের এই কতটুকু আছে।
কোন স্লাইড কোথায় চলে আসছে? লিফট মুক্তভাবে নিচে পড়লে, আচ্ছা এই টপিকের পরে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা আছে আর কি, ওইটা আমরা নেক্সট দিন পড়বো। কারণ আজকে আর নতুন এটা করতে আমাদের শেষ করতে সময় লাগবে একটু, আরো অনেক ম্যাথই আছে। সো দেখো আমাদের 198 নাম্বার আমরা যদি সলভ করি, তাহলে বলছে যে লিফটের রশির টান। দেখো এইটা আমাদের যদি লিফট হয়, লিফটের উপর এমজি নিচের দিকে, এবং লিফটের আমাদের রশি যদি টান দেয়, আমরা তো রশির টানের ম্যাথ করলাম, এটা যদি উপরের দিকে হয়, লিফট যদি এত ত্বরণে উপরের দিকে চলে, তাহলে আমাদের টি হবে আমাদের বড়, তাহলে টি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ, কারণ লিফট উঠতেছে উপরের দিকে, রশির টান অলওয়েজ উপরে, এম জি নিচে, তাহলে টি বড় এম জি ছোট, তাহলে নিট বল হবে টি মাইনাস এম জি। তো এইখানে আমাদের তাহলে টি এর মান আমরা তাহলে কি করব, তাহলে এটা হবে এম জি প্লাস এ। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 1200 ইন্টু 3 প্লাস 9.8, তাহলে এটা হবে আমাদের 15,360 নিউটন। এরপরে যদি আমাদের নিচের দিকে নামে, তাহলে তোমরা জানো যে নিচের দিকে নামলে এটা হবে এম জি মাইনাস এম এ। দেখো এই যে, দেখো তোমার টান দিয়ে বুঝাই, টান অলওয়েজ উপরের দিকে, এইটা মনে রাখবা যে রশির টান সবসময় উপরের দিকে হয় এইটা। আচ্ছা এটা তোমরা এই যে এনবি দিয়ে লিখে রাখিও যে আমাদের রশির টান অলওয়েজ উপরের দিকে, মানে যে কোনো ক্ষেত্রে রশির টান হোক না কেন, হুম, আমাদের রশির টান অলওয়েজ উপরের দিকে। এমজি হচ্ছে নিচের দিকে, তাহলে এখানে যে আমাদের বস্তুটা যে নিচের দিকে নামতেছে, তাহলে এখানে কে বড়? এমজি বড়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এমজি বড়, এক্ষেত্রে এমজি বড় টি ছোট, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে এম এ। তাহলে দেখো টি সমান কি আমাদের এমজি মাইনাস এম এ। তো এগুলো তোমরা বাংলা দিয়ে লিখে দিবা যে এখানে যেহেতু লিপটি এ ত্বরণের নিচের দিকে নামতেছে, সুতরাং এমজি ইজ গ্রেটার দেন টি, মানে এমজি ইজ গ্রেটার দেন টি লিখে দিবা, তারপরে লিখবা যে নিট বল এমজি মাইনাস টি, অতএব এমজি মাইনাস টি সমান এম এ, তারপরে ম্যাথ করবা। সো এই বাংলা লেখাগুলো লিখতে হবে, সো নোট খাতায় যাতে এগুলো লেখা থাকে। তাহলে আচ্ছা। এখানে কি হবে আমাদের 9.8 মাইনাস এ, এর মান কত 3 ইন্টু 1200, তো এটা হচ্ছে আমাদের 8160 নিউটন। আচ্ছা এরপরে আমাদের 199 নাম্বার কি বলছে, দেখো এটা তোমরা করবা। এত ত্বরণে উপরে উঠলে লিফটের রশির টান, এত ত্বরণে উপর থেকে নিচে নামলে, দেখো এইটা আমাদের পরে আবার, এই যে দেখো এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে আমাদের এত ত্বরণে উপর থেকে নিচে নামতেছে, মানে 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণে নিচের দিকে নামতেছে। 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণে নিচের দিকে নামা মানে কি? মুক্তভাবে পড়া, আমি তোমাদের তো একটু আগে পড়াইছিলাম। মুক্তভাবে পড়লে আমাদের প্রতিক্রিয়া বল বা এই যে রশির টান, এইটা আমাদের এ, কি হবে বলো? জিরো হয়ে যাবে না? আমরা তো ওজনহীনতা হ্যাঁ। অনুভব করি, সো এটা তোমরা হুম, করতে জিরো। পারবা। আচ্ছা এরপরে আমাদের কি বলছে, এত ত্বরণে উপরে উঠছে, লিফটের মেঝের এত স্থির অবস্থা থেকে ছেড়ে দিল। দেখো জি এর মান এখানে কিন্তু 10 দেয়া, এখানে 9.8 ধরে ম্যাথ করা যাবে না। মেঝে স্পর্শ করতে কত সময় লাগবে? সো লিফট উপরের দিকে উঠলে আমরা জানি মেঝে স্পর্শ করতে সময় জি প্লাস এ, সো জি এর মান এখানে 10 দেয়া, এটা খেয়াল করবা কিন্তু। তাহলে এইচ এর মান দেওয়া 3 মিটার, জাস্ট টি এর মানটা বের করবা, খুবই ইজি ম্যাথ। আচ্ছা, তো এরপরে কি আছে? এরপরে 100 কেজি ভরের একজন লোক লিফটে দাঁড়িয়ে আছে, লিফটে যদি 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরের দিকে উঠে, তাহলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? আচ্ছা এটার অ্যান্সার তোমরা এমনিতে বের করো দেখি, 203 নাম্বার প্রশ্নের অ্যান্সার তাড়াতাড়ি বের করো।
এতক্ষণে তো বের হওয়া উচিত, এত সময় লাগে? এটা তো 1180। হ্যাঁ 1180, এগুলো 2 থেকে 3 সেকেন্ডের ম্যাথ, এত সময় নেওয়া যাবে না। সো 9.8 প্লাস 2, 11.8, তার সাথে জাস্ট 100 যোগ করে দিব, সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে এগুলো ম্যাথে। সো এটা আছে আমাদের রুয়েটে, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি বলছে, একটি বাড়ির ছাদ হতে ঝুলন্ত একটি সুতা বেয়ে এত, দেখো এখানে এলবি, এলবি মানে আমি তোমাদের কি বলছিলাম, এই এলবি আমি তোমাদের কি বলছিলাম বলো? পাউন্ডাল। পাউন্ডাল না, পাউন্ড শুধু। দেখো এটা হচ্ছে ভরের একক, পাউন্ডাল আমাদের আমাদের কিসের একক ছিল, পাউন্ডাল ছিল বলের একক। আর এলবি মানে হচ্ছে পাউন্ড, এটা এটা কি তোমাদের বলছিলাম? এটা তো মনে হয় বলি নাই। আচ্ছা, এলবি মানে পাউন্ড আর কি, তো এটা হচ্ছে আমাদের ভরের একক। আর এত 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 সুতাবে এত ভরের একটা ব্যক্তি সমতরণে নিচে নামছে, সুতাটি সর্বোচ্চ এত এলবি ওয়েট। সো আমরা আমরা কেজি ওয়েট কিন্তু পড়ছিলাম, আমরা কেজি ওয়েট কিন্তু পড়ছি। সো কেজি ওয়েট মানে কি ছিল বলো তো? কেজি ওয়েট মানে কি ছিল বলো? কি বলবো? কেজি ওয়েট মানে তোমাদের মনে নাই? মানে কি বলবো, কেজি ওয়েট মানে তো কিলোগ্রাম ওজন, না কি হ্যাঁ বলবো? এইটা কি, এইটা মানে আমাদের কি, এই যে এই কেজি ওয়েটটা কি, আমি তোমাদের লিখে দিয়েছিলাম না, যে 1 কেজি ভরের একটা একটা বস্তুকে ও পৃথিবী হ্যাঁ, ওইটা যে বলে তার পৃথিবী কেন্দ্রের যে দিকে বলে আকর্ষণ করে। কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কেজি ওয়েট বলে, 1 কেজি ওয়েট হ্যাঁ, বলে। তাহলে এক এইটা কেজি ওয়েট সমান হচ্ছে 9.8 নিউটন, এটা তোমাদের নাইন আমি পয়েন্ট এইট বলছিলাম। নিউটন হ্যাঁ, সো 1 কেজি ওয়েট মানে হচ্ছে এত নিউটন। আচ্ছা এটা এটা আমাদের লিফটের ম্যাথ না আর কি, সো এটা আমরা নেক্সট দিন সলভ করবো। আজকে আমরা লিফটের টপিকটা শেষ করি, আর 10 মিনিট আছে তো। সো লিফটের টপিকটা শেষ করলে আমরা আচ্ছা। নেক্সট দিন নতুন টপিকে যাইতে পারবো। তো দেখো এইখানে আমাদের লিফট এত এত ত্বরণে উপরে উঠছে, 5 কেজি ভরের একটা বল ধরে থাকলে বলের আপাত ওজন কত? দেখো একটু আগে তোমাদের যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম ওইটা, লিফটের তলা থেকে এত মিটার উপর থেকে ছেড়ে দিলে বলটি পড়তে কত সময় লাগবে। এইগুলা ম্যাথ আমরা অনেকবারই করছি, হোমওয়ার্ক। আচ্ছা, এত মিটার ত্বরণে উপরে উঠছে, 2 কেজি বরের বল এই ধরে আছে, এত মিটার উপর থেকে ছেড়ে দিলে পড়তে কত সময় লাগবে, এইটাও তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এই যে এই ম্যাথটা আমাদের একবার সৃজনশীলে আসছিল, এই যে সম্মিলিত বোর্ড 2018 সালে। সো এই ম্যাথটা খুবই ইজি ম্যাথ। দেখো এটা আমরা যদি সলভ করি, তাহলে দেখো এইখানে এই যে এই জিনিসটা খেয়াল করো, এইখানে সুতা দ্বারা একটা বস্তুকে উপরের দিকে টানা হচ্ছে। দেখো এইখানে টি এর ডিরেকশনটা খেয়াল করো, এই চিত্র কি ভালোভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা দেখো আমাদের প্রথম চিত্রে হাত দ্বারা, মানে হাতে সুতা, এই যে একটা বস্তুতে সুতা বেঁধে হাত দ্বারা উপরের দিকে টানা হচ্ছে, মানে আমাদের প্রথম চিত্রে আমাদের সুতার টান উপরের দিকে, এবং ত্বরণ দেয়া কত, ত্বরণ দেয়া 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এখানে খেয়াল করো, তাহলে এ এর মান দেওয়া এবং আমাদের টি এর মান উপরে, একটি সুতার সাথে 2 কেজি ভরের একটা একটা বস্তুকে ঝুলিয়ে বস্তুটিকে এত, আচ্ছা ও এখানে লেখাই আছে, বস্তুকে এত মিটার উপরে উঠানো হলো, সুতার টান কত? সুতার টান এখানে এই কত হবে বলো? আমাদের সুতার টান একটা বস্তুকে যদি উপরে উঠানো হয়, তাহলে এইটা এখানে এখানে চিত্রটা এঁকে দিবা যে এমজি নিচের দিকে
এবং সুতার টান উপরের দিকে এবং ত্বরণের দিকেও যদি উপরের দিকে হয়, তাহলে আমরা জানি যে এইখানে সুতার টানটা বড়, মানে টি ইজ গ্রেটার দেন mg। এরপরে লিখে দিবা অতএব নিট বল সমান আমাদের কি হবে, টি মাইনাস mg ইজ ইকুয়াল টু এম এ। এইখান থেকে টি এর মানটা বের করবা। আচ্ছা, আমি এটা বের করেই দেই। তাহলে এটা আমাদের হয় কত, A এর মান 2.2 ইন্টু 9.8, আর এম এর মান হচ্ছে 2 কেজি। তাহলে এটা হচ্ছে 24 নিউটন। বের হয়েছে এটা? হ্যাঁ বের বাড়ি। হয়েছে। আচ্ছা, এইখানে আমাদের টি এর মান হচ্ছে 24 নিউটন। এরপরে আমাদের দেখো সেম ম্যাথের এইটা আসছিল আমাদের গ নম্বরে, এইটা আসছিল ঘ নম্বরে। আচ্ছা, তো আমরা যদি এখন এইটা সলভ করি, এটা চিত্র মানে একটু ছোট হয়ে গেছে, দাঁড়াও এটা একটু বড় করে দিই। এ- দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে। So, এইখানে আমাদের বলছে যে আমাদের বস্তুটিকে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুটির উপর কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে। তো দেখো, এইখানে প্রথমে প্রথমে বস্তুটিকে 5 মিটার উপরে উঠানো হলো, পরবর্তীতে নামানো হলো। তার মানে দুই ক্ষেত্রেই 5 মিটার উপরে উঠানো হয়েছে, এরপরে নামানো হয়েছে। তো আমাদের উঠানোর ক্ষেত্রে তাহলে কৃত কাজ কত হবে বলো? কাজ কি? কাজ হচ্ছে বল ইনটু সরণ। তো এইখানে আমাদের দেখো সুতার টান কর্তৃক কৃত কাজ, তাহলে আমাদের এইখানে সুতার টান কত, টি ইন্টু সরণ কত, সরণ হচ্ছে এস বা 5 মিটার, তাহলে সুতার টান হচ্ছে 24 নিউটন, সরণ হচ্ছে 5 মিটার, তাহলে এইখানে হবে কত, 24 ইন্টু 5। বুঝছো এটা? বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমাদের নিচে নামানোর ক্ষেত্রে সুতার টানটা বের করো। তাহলে আমরা জানি নিচে নামানোর ক্ষেত্রে সুতার টান অলওয়েজ উপরের দিকে, এমজি হচ্ছে নিচের দিকে, এবং নিচে নামানোর ক্ষেত্রে আমাদের ত্বরণের দিক এ নিচের দিকে। তাহলে এখানে আমাদের কে বড়, এমজি বড়, টি ছোট, এইখানে হচ্ছে এম এ। তাহলে এখানে আমাদের টি সমান হবে এমজি মাইনাস এম এ। তাহলে এখানে হচ্ছে আমাদের জি মাইনাস এ, মানে 9.8 মাইনাস 2.2 ইন্টু 2 কেজি। তাহলে এটা হচ্ছে আমাদের 15.2 নিউটন। তাহলে এখানে আমাদের কাজ হবে কত, ডাব্লু ড্যাশ, আচ্ছা তোমরা এটাকে টি ড্যাশ দাও, টি ড্যাশ ইন্টু এস। তাহলে এখানে 15.2 ইন্টু 5, কারণ আমাদের সরণ 5 মিটার, তাহলে এখানে 76 জুল। তাহলে আমাদের এখানে কোন ক্ষেত্রে তাহলে কাজ হবে বেশি, উঠানোর উঠানোর ক্ষেত্রে। ক্ষেত্রে। তোমরা এটা হুম। তাহলে লিখে দিবা। আচ্ছা, এরপরে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা আছে, এরপরে তো আরো একটা ম্যাথ ছিল। স্লাইড গুলা এইভাবে এলোমেলো হয়ে যে গেছে, আমি বুঝলাম না। এগুলো তো ঠিকভাবেই ছিল, এগুলা একটা স্লাইড আরেকটা স্লাইডের জায়গায় চলে গেছে। আচ্ছা দাঁড়াও দেখি, আরো একটা ম্যাথ ছিল, এটা কই? এগুলো তো অন্য ম্যাথ। আরেকটা ম্যাথ যে আমি একটু আগেই তো দেখলাম, একটা ম্যাথ, ওই ম্যাথটা। আচ্ছা, আমাদের আর ম্যাথ সম্ভবত ওই স্লাইডটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তোমাদের তাহলে এই জিনিসটা তাহলে তোমাদের বোঝাই দেই, নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। তো তোমরা প্রসঙ্গ কাঠামো এই নামটা শুনছো কখনো?
জি। আচ্ছা, তো আমাদের এইখানে দেখো, এইটা আমাদের রিডিং পড়ায়, ওই জন্য তোমাদের এখানে বইয়ের ছবিটাই আমি নিয়ে আসছি। তো আমাদের নিউটনের প্রথম সূত্রে আমাদের যে জড়তার ধারণা দেয়া হয়েছে, ওইখানে বলছে যে কোনো একটা বস্তুর উপর কোনো বল ক্রিয়া না করলে, বা যদি একাধিক বল ক্রিয়া করে, তাদের লব্ধি যদি শূন্য হয়, তাহলে বস্তুটার বেগের কোনো পরিবর্তন হবে না, এটা বলছে। তো এটা আমাদের জ্বর প্রসঙ্গ কাঠামোতে এই জিনিসটা আমাদের ব্যবহৃত হয়। জ্বর প্রসঙ্গ কাঠামো হচ্ছে, যদি আমরা যার সাপেক্ষে একটা জিনিস বিবেচনা করব, ওইটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। তো দুইটাই যদি আমাদের সমবেগে যদি গতিশীল থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের জ্বর প্রসঙ্গ কাঠামো। আর দুইটা জিনিস আমাদের যদি অসম বেগে যদি গতিশীল থাকে, তাহলে ওই দুইটাকে আমরা বলবো অজড় প্রসঙ্গ কাঠামো। এই জিনিসটা আমরা সবচেয়ে ভালোভাবে বুঝবো যখন সেকেন্ড পেপারের আধুনিক পদার্থবিজ্ঞান পড়বো। তো তোমরা তো এখন মনে হয় সেকেন্ড পেপারে যাও নাই, তো আধুনিক পদার্থবিজ্ঞান পড়ো নাই, তো তোমাদের এই জিনিসটা বোঝার কথা না। জাস্ট এইখানে জেনে রাখো। এখন দেখো, আমরা নিউটনের এই প্রথম সূত্রে কি বলা, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। কিন্তু দেখো, গাড়ি হঠাৎ ব্রেক করলে গাড়ির ভিতর একটা স্থির বস্তু গাড়ির সাপেক্ষে আর স্থির থাকে না। সো তুমি যদি একটা বস্তু যদি গাড়িতে রাখো, গাড়ি যদি হঠাৎ করে ব্রেক করে, সে কিন্তু তার জায়গা থেকে ছিটকে যাবে। এটা হয় না? এটা কিন্তু হয়। কিন্তু ওই বস্তুর উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে হচ্ছে না, কিন্তু তারপরও বস্তুটা তার জায়গা থেকে গতিশীল হইলো। তো এইটা নিউটনের প্রথম সূত্রের পরিপন্থী। মানে এইখানে আমাদের নিউটনের আমাদের গতির সূত্র ফেল হয়। আবার এ- এখানে খেয়াল করে, এই যে বৃত্তাকার পথে ঘোরার সময় গাড়ির যাত্রীরা বাইরের দিকে হেলে পড়ে, এইটা আমরা এই চ্যাপ্টারেই পড়বো। একটু সামনে গেলে আমরা পড়বো যে আমাদের বৃত্তাকার পথে ঘোরার সময় দেখবা যে গাড়ি একটু হেলে পড়ে। তোমরা যদি বাইকে ওঠো, দেখবে যে মোড় ঘোরার সময় বাইক একটু হলো হালাতে হয়, কারণ তুমি সোজা যাইতে পারবা না, বাইক একটু হলো হালাইতে হয়। এটা কেন করা লাগে আমরা এটা পড়বো এই চ্যাপ্টারেই। তো এইখানেও কোনো ধরনের মানে আমাদের গাড়িকে কোনো ধরনের বাহ্যিক বল প্রয়োগ করা ছাড়াই আমাদের গাড়িটা কিন্তু বাইরের দিকে মানে হেলে গেছে। সো এইটা মানে এই যে আমাদের বাইরের দিকে একটা ত্বরণ লাভ করে, এইগুলো আমরা পড়বো এই চ্যাপ্টারে। তো এইটাও আমাদের আমাদের নিউটনের সূত্রের পরিপন্থী। এবং আমরা এতদিন জেনে আসছি যে ভর সবসময় ধ্রুবক, কিন্তু আমরা যখন সেকেন্ড পেপারের আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা দেখবো যে ভরও চেঞ্জ হয়। সো আমাদের যে নিউটনিয়ান যে ফিজিক্স, মানে আমাদের চিরায়ত বলবিদ্যা, এইখানে আমাদের ভর ধ্রুবক। কিন্তু আমরা যখন মডার্ন ফিজিক্স পড়বো, এইখানেও যদি কোনো একটা বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি হয় তখন তার ভরও পরিবর্তন হইতে পারে। সো এইগুলো আমাদের আমাদের নিউটনের এই সূত্রের মানে পরিপন্থী। সো এইগুলাই নিউটনের সূত্রের সীমাবদ্ধতা। সো তোমরা এগুলা এটা আমি দিয়ে দিব, তোমরা এগুলো পড়ে নিবা। সো যদি খ নম্বরে আসে, তো এইখান থেকেই 2-3টা লাইন লিখে দিলেই হবে। সো এগুলো আশা করি বুঝছো। তো ভর কিভাবে চেঞ্জ হয়, সো বা জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, এগুলো আমরা ওই চ্যাপ্টারে গিয়ে পড়বো, আধুনিক পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপারে। সো আর তোমাদের যেগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল এগুলো করবা। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করি। আমি তোমাদের পিডিএফটা এখন দিয়ে দিব, তোমরা সবগুলো হোমওয়ার্ক করে জমা দিয়ে দিও। আর কালকে এক্সাম অবশ্যই দিতে হবে, আমি তোমাদের এখন এসএমএস দিব, তোমরা সময় আমাকে জানাই দিও, আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিব। তো ঠিক আছে আজকে। আচ্ছা। আচ্ছা।